আমরা বেশ কিছুদিন ধরে একটাই জিনিসের উপর চর্চা করে যাচ্ছি, সেটা হচ্ছে সিভিল স্যুট এবং সেটা কিভাবে লাগু হয় এবং তার আনুষঙ্গিক বিষয়গুলো। আজকে আমাদের চর্চার বিষয় হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি? ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা। প্রত্যেকটা ব্যক্তির আইনের চোখে এবং সমাজের চোখে সমান অধিকার থাকবে। কোনো ব্যক্তি সমাজের কাছে আইনের কাছে বড় নয় বা কোনো একটা ব্যক্তি ছোট নয়, প্রত্যেকটা ব্যক্তির সমান অধিকার থাকবে। কিন্তু এই সমতা আসলে কি সমতা, নাকি এর মধ্যে অন্য কিছু ঢুকে আছে যার মাধ্যমে আমাদের সমাজটা আরও কোনো বাজে পরিস্থিতি যাচ্ছে এই সমতার মাধ্যমে? তো এই সমতাটা বোঝার জন্য আমাদের একটা উদাহরণ নেওয়া যাক। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার যেখানে দুটো বাচ্চা আছে এবং টোটাল যে বাজেট আছে বা টোটাল যে ব্যয় আছে, মাসিক ব্যয়, তার মাধ্যমে ওই দুটো বাচ্চাকে পার ডে 1 গ্লাস করে দুধ দেওয়ার মতো তাদের পরিস্থিতি আছে, সেই পরিবারটা প্রোভাইড করতে পারবে। এবারে কিছুদিন যাওয়ার পর দেখা গেল যে ওদের মধ্যে থেকে একটা বাচ্চা কুপোষণ বা ম্যাল নিউট্রিশনের শিকার হয়েছে। এবারে প্রশ্নটা হচ্ছে যে যদি আমি সেই সেম পরিমাণ দুধ দুটো বাচ্চাকে আমি অ্যালট করতে থাকি, যে 1 গ্লাস করে দুধ দুটো বাচ্চাই পাবে, তো সেক্ষেত্রে কী হবে? যে বাচ্চাটা শারীরিকভাবে সুস্থ আছে, তার অতটা দুধের প্রয়োজন নেই, সেই বাচ্চাটা ঠিকঠাকই থাকবে। কিন্তু যে বাচ্চাটার ম্যালনিউট্রিশনের দ্বারা শিকারিত এবং তাকে আমরা 1 গ্লাস করেই দুধ দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে তার যে শারীরিক পরিস্থিতি আস্তে 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 আরও ডাউনগ্রেড হতে থাকবে। তো এবারে প্রশ্নটা আসছে যে তাহলে আমাদের যৌক্তিক বুদ্ধি কী কাজ করছে? যৌক্তিক বুদ্ধি কাজ করছে যে আমরা তাহলে এর থেকে যে দুধটা আছে সেটাকে নিয়ে যে বাচ্চাটা পাচ্ছে না বা যে বাচ্চাটার কাছে শারীরিক অক্ষমতা আছে তাকে প্রোভাইড করি। তো এর মাধ্যমে আমরা সমতা বজায় করলাম যে প্রত্যেকটা ওই যে যে ব্যক্তিটা পিছিয়ে আছে বা যে ব্যক্তিটা সমাজের মধ্যে পিছিয়ে আছে তাকে আমরা এক্সট্রা কিছু সমাজ থেকে দিয়ে তাকে সমাজের মূল স্তরের মধ্যে আমরা ফিরিয়ে আনবো। তো এইভাবে আসলে সমতা ইন ব্রডার স্কেল একটা জাস্টিস সিস্টেমকে সার্ভ করে।